বন্ধুরা মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা করবো খাওয়া দাওয়া। তো চলো আলু আর লাউ দিয়ে করলে। হ্যালো গাইস, আজকে হলো রবিবার। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো সানডের দিন, তো একটু ফান্ডে হতে হয়। তো নিয়ে এসছে মাছ, দেখো মাছগুলো লবণ হলদি মেখে রেখে দিয়েছে। তো মাছগুলো এখন ভাজবো। আর আমার ভাতও হয়ে গেছে, আজকে সকাল সকাল ভাত হয়ে গেলো। 11টা বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমি তো খেয়েছি একটুখানি ছিঁড়া, তারপরে তো স্নান করে একটুখানি পূজা করলাম। তখন ভাত হয়ে গেছে, ভাতের মার গলিয়ে নিব। যে ভাত হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি, মাছ বসিয়ে। প্রায় আমাদের ঘরে আজকে সেই 1 মাসের মতন হয়ে গেল, 1 মাস পরে মাছ রান্না হচ্ছে, জানো তো। তো দেখো মাছগুলো ধুয়ে ঠুয়ে লবণ হলদি মেখে রেখে দিয়েছে, আর এদিক মধ্যে ভাত হয়ে গেছে। আর আমার বর আসার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে 11টার দিকেই ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত বসানো দেখে ও এসে বলছে আনন্দে আনন্দে আগে ভাগেই ভাত বসিয়ে দিয়েছে। কেন বলো তো এই কথাটা বলল? তো এই কথাটা বলল এই কারণে, ও মাছ নিতে গেছে বলে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ও আমাকে যখন মার্কেট যাওয়ার আগে আমাকে বলেছিল সকাল থেকে কিছু খাইনি, তো আমি বলছি কিছু তাহলে করাও হয়নি সকাল থেকে, রবিবার যেহেতু ছিল কোনো কিছু নাস্তা করা হয়নি, শুধু চা খেয়েছে। তো আমি ভাবছি ও মাছ নিতে চলে গেল, তাহলে আমি এদিকে ভাত বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিয়েছি, এসে দেখছে, তো এসে আমাকে বলছে আনন্দে আনন্দে ভাত বসিয়ে দিয়েছে আগে ভাগে, টাইম না হতে। আমি বলছি তুমি তো বলে গেলা যে কিছু তো খাইনি, তো আমি ওই জন্য ভাবছি ও মাছটা নিয়ে আসতে আসতে আমি ততক্ষণ এদিকে ভাতটা বসিয়ে দিই আর এদিকে কাজগুলো করে নেই ঝটপট করে। মাছ ভাজা কমপ্লিট করে এদিকে লাউ আলু কেটে রেখেছি, পোস্ত দিয়ে করব মাছ দিয়ে ঝোল। তারপরে এদিকে তরকারি বসিয়ে দিয়ে তারপরে দেখো আমি ওই একটু পোছা লাগাচ্ছি, সকালে তো পোছা লাগানো হয়েছে, আবার একটু পোছা লাগাচ্ছি, মানে ঘর মুছে নিচ্ছি। আর এদিকে নাশপাতিগুলোও ধুয়ে রেখেছি, ভাবছি ওগুলো কেটে একটু খেতে হবে। তো ততক্ষণে আমি এদিকে পোছা লাগিয়ে নেই, তা ওদিকে সবজিটা হোক ততক্ষণে। আর ওকে বললাম তুমি তাহলে আমার মেয়েদেরকে স্নান করিয়ে দাও আর শ্যাম্পু করিয়ে দাও, আমি এদিকে রান্নাবান্না করছি। তো রবিবার যেহেতু সকালে নাস্তা টাস্তা কিছু বানাইনি, একবারে দুপুরবেলা আমরা ভাত খেয়ে নিব। তাড়াতাড়ি করে ধুমধাম করে কাজগুলো করে নিচ্ছি। এখন আমাদের তো দেখো আমার ঘর মোছা হয়ে গেল, ঘর মুছে নিলাম, এদিকে সবজিটা হতে থাকুক ততক্ষণে আমি এদিকে এগুলো কাজ ঝটপট করে নিলাম তাড়াতাড়ি করে। আর 2 দিন পরে আমার মেয়েদের স্কুল খুলে যাবে, তখন স্কুলে যাবে, আমারও তখন আমি কম্পিউটার ক্লাসে যাব, ওই জন্য ভাবছি। তো এখন আমি আমার ছোটো মেয়েটাকে খাওয়াবো। তো দেখো 2টা মাছের পিস নিয়েছি, ওকে খুব খিদে লেগে গেছে, বললাম না কিছু খাইনি ওই জন্য। তো মাছের কাঁটাগুলো বেছে আমি ওকে দিয়ে দিব, একটুখানি সবজি দিয়েছি, দিয়ে বসিয়ে দিব। ও এখন খেতে থাকবে, কারণ সবজি তো খাবে না। একটুখানি পোস্ত বাটা দিয়ে সবজিগুলো ঘেটে নিলাম, আর ওই মানে লাউ সবজি আর আলু একটু করে দিয়েছি, দিয়ে মেখে মেখে ওকে এখন দিচ্ছি, ও বসে বসে খাবে। আমরা দেরি খাবো, কারণ আমাদের সবজি এখনও হয়নি, সবজি জল দিব তারপরে হবে। তারপরে জানো তো মাছ দিতে ভুলে গেছিলাম, সবজিতে মাছ দিয়েই নিই, তারপরে অনেকক্ষণ পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে রেখে তারপরে নামিয়ে নিয়েছি। আর এদিকে কিচেনটা আমি সাফসাফাই করে নিচ্ছি। জানো তো মাছ রান্না করলে কেমনই একটা কিচেনের গন্ধ, আর ফ্ল্যাটের ছোট ঘর, আর একটু গন্ধ বাসনা থাকবেই। তার জন্য আমি দেখো পুরো সার্ফ জলে ভিজিয়ে পুরো যে কিচেনের যে দেওয়ালগুলো আছে ওগুলো মুছে নিচ্ছি, দেওয়ালগুলো। আর এদিকে কিচেনের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো মাছের তরকারিটা হয়ে গেল। আমার না মাছ ভীষণ পছন্দ লাগে, তার জন্য আমার বর নিয়ে এসেছিলো আমার জন্য একমাত্র। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা করবো খাওয়া দাওয়া। তো চলো আলু আর লাউ দিয়ে করলাম মাছের ঝোল, আর হলো পোস্ত বাটা দিয়ে। চলো এখন খাওয়া দাওয়া করবো। টাইম 12:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বুঝলাম না। এখন পোছা লাগাচ্ছি, একবার পোছা লাগিয়ে দিয়েছি, এখন আবার পোছা লাগাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই নাশপাতিগুলো কাটছি, একটু শুয়ে নিয়ে একটু মোবাইলে করলাম। এই নাশপাতিগুলো এখন কেটে নিচ্ছি, খারাপ হয়ে যাচ্ছে, কেটে নিলাম, ছিলকাগুলো ফেলে এরকম করে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর, এই মাছ দিয়ে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা কী করছিলাম বলো তো? বসে বসে আমার মেয়েদেরকে একটু পড়াচ্ছিলাম। তো ওগুলো মানে দুপুরবেলা আর ঘুমায়নি, তো পড়াতে পড়াতে একটুখানি ভোগ লেগে গেল। ওই যে সকালবেলা নাশপাতিগুলো ধুয়ে রেখেছি, সেগুলো এখন ছিলকা ছাড়িয়ে এখন কেটে নিচ্ছি। আর একটুখানি বিট লবণ দিয়ে খেলে দেখবে হেভি লাগে খেতে নাশপাতিগুলো। যেগুলো ভালো নাশপাতি সেগুলো তো এমনিতেই খাওয়া যায়, আর এগুলো একটুখানি ক্যাট ধরনের, সেগুলো দেখো একটু লবণ টবণ দিয়ে খেলে ভালো লাগে। তো তাই কেটে নিয়েছি। আমার বর বলছে তুমি কেটে নিয়ে আসো, আমি এদিকে মানে খেয়ে দিয়ে ডিউটি চলে যাব, আবার 4টার সময় ডিউটি চলে যাবে। তো আমি দেখো এই 2:30-3টা বাজে, এখন আমি ওদেরকে খেতে দিব এই বিট লবণ দিয়ে নাশপাতিগুলো। তোমরাও এরকম করে বাড়িতে খাবে, দেখবে হেভি টেস্টি লাগে।
আর দুপুরবেলা যে মাছের কথাটা, মাছটা আজকে এত টেস্টি লেগেছে কি বলবো, মানে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এটার জন্য আমার খুবই বড় দুঃখ। তো অনেক দিন পর মাছ খেলাম, আজকে প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। আমার মারা যেদিন যায় সেই দিনে এনেছিল আর আনেনি। তো আজকেও ভাবছিলাম নিয়ে আসতে মানা করছিলাম, কিন্তু ও বলছে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে